হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেস কমান্ড এবং রোটেট কমান্ড। স্ট্রেস শব্দটার অর্থ হচ্ছে টানা, অর্থাৎ কোনো বস্তুকে যদি টেনে বড় করানোর প্রয়োজন হয় বা টেনে ছোট করার প্রয়োজন হয় তাহলে সেটা হবে স্ট্রেস। আর রোটেট হচ্ছে আবর্তিত করা, অর্থাৎ কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করে ঘোরানো, এটা হচ্ছে রোটেট। যেমন পৃথিবীকে কেন্দ্র করে আমাদের যে স্যাটেলাইটগুলো আছে এটা আবর্তিত করতেছে, মানে ঘুরতেছে। তো চলুন এখন থেকে স্ট্রেস কমান্ড দিয়ে কীভাবে কাজ করা যায়। স্ট্রেস কমান্ড দিয়ে কাজ করার জন্য দেখেন হোম ট্যাবে গিয়ে কপির পরবর্তী অবস্থান হচ্ছে স্ট্রেসে ক্লিক করলে স্ট্রেস কমান্ডটি অ্যাক্টিভ হবে, অথবা কিবোর্ড থেকে প্রেস করতে হবে STR লিখে এন্টার প্রেস করার সঙ্গে স্ট্রেস কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর এখানে বলতেছি সিলেক্ট অবজেক্ট বলতে আপনাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা দেখাচ্ছি এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের আমি একটা পাশ সিলেক্ট করলাম, করার পর আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তাহলে এন্টার প্রেস করলাম, করার পর বলতেছি স্পেসিফাই বেস পয়েন্ট। আমাদের বেস পয়েন্টকে কি করতে বলতেছে, নির্দিষ্ট করতে বলতেছে। আমরা বেস পয়েন্টের মিড পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করলাম। করার পর আমরা কি করব, ক্লিক দেব। দেওয়ার পর আমরা চাইলে মাউস সরানোর মাধ্যমে এটাকে আমরা বাড়াইতে কমাইতে পারি, অথবা নির্দিষ্ট ডিস্টেন্স দিতে পারি। দেখেন আমি মাউস কমার থেকে 10 ফিট লিখে ইন্টারপ্রেস করলাম, এটা কিন্তু 10 ফিট বড় হয়েছে। তো আমি একটা বিষয় দেখা দিচ্ছি, দেখেন লাইনার গিয়ে সিলেক্ট করা, এটা 9 ফিট 5 ইঞ্চি আছে। এখন আমরা স্ট্রেস কমান্ডটি বের করবো, STR লিখে ইন্টারপ্রেস করলাম। এরপর এই সেটটাকে সিলেক্ট করলাম, করার পর আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম এবং বেস পয়েন্ট দিলাম। দেওয়ার পর আমি এটা 10 ফিট লিখলাম। দেখেন এখন 19 ফিট 5 ইঞ্চি আছে। এটা আমি চাইলে কমাইতে পারি। আমি STR কমান্ড দেবো, STR লিখে ইন্টারপ্রেস করলাম। এরপর এটাকে সিলেক্ট করলাম, করার পর ইন্টারপ্রেস করলাম, বেস পয়েন্ট সিলেক্ট করলাম। করার পর আমি এটা কি করবো, 10 ফিট, ঠিক আছে, কমে গেল। অর্থাৎ আপনি বাড়াইতে চাইলে মাউসটা আপনাদের এদিকে রাখতে হবে, অবজেক্টের বাইরে রাখতে হবে। আর যদি কমাইতে চান তাহলে সেটা অবজেক্টের ভিতরে রাখতে হবে। অর্থাৎ আপনি যেদিকে মানে স্ট্রেস করে টেনে যেদিকে নেবেন সেটা সেদিকে যাবে। যদি মাউস এদিকে থাকে, ডান দিকে থাকে, তাহলে ডান দিকে বাড়বে, বাম দিকে থাকলে বাম দিকে বাড়বে, ঠিক আছে। এরপর একটা বিষয় হচ্ছে স্ট্রেস কমান্ড নিয়ে আমরা যে কোনো একটা বিন্দুকেও কিন্তু আমরা সরাইতে পারি। বিন্দু বলতে একটা কেন্দ্রকে জাস্ট শুধু এই দিকে সরাবো, সম্পূর্ণটাকে সরাবো না। সেক্ষেত্রে আমি STR কমান্ড দেব, স্ট্রেস। এরপর আমি কিন্তু আগে কী করছিলাম, সম্পূর্ণটাকে সিলেক্ট করছিলাম এইভাবে, কিন্তু এখন আমি সিলেক্ট করব এইটুকু, লিখে ইন্টারপ্রেস করব। এরপর বলতেছি বেস পয়েন্ট আমি ক্লিক দেবো। এরপর দেখেন আমি 10 ফিট বাইরে নিলাম, ইন্টারপ্রেস করলাম। এখন দেখেন আমি চেক করে দেখাচ্ছি, লাইন নেব, ওকে দেখেন আমাদের 10 ফিট কিন্তু বর্ধিত হয়েছে, ওকে। এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে স্ট্রেস কিন্তু একটা অবজেক্টের যে কোনো একটা পার্শ্ব হইতে পারে। অর্থাৎ যদি আমরা কোনো অবজেক্টকে বৃদ্ধি করতে চাই, আমরা চাইলে কিন্তু 100% একটা অবজেক্টকে 100% সিলেক্ট করে কিন্তু বৃদ্ধি করতে পারবো না। অর্থাৎ 100%-এর নিচে থাকতে হবে, 90% 90%, মানে 100%-এর নিচে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। যদি আমরা সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু স্ট্রেস হবে না। এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন আমি একটা বিষয় দেখাচ্ছি, STR লিখে সিলেক্ট করলাম, করার পর আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, ইন্টারপ্রেস করলাম। করার পরে দেখেন আমি সিলেক্ট করলাম, আমাদের কিন্তু স্ট্রেস হচ্ছে না, জাস্ট শুধু মুভ হচ্ছে, ওকে। যেমন এই যে সার্কেল, অর্থাৎ এখানে কিছু কিছু বিষয় যেমন সার্কেলকে, ইলিপসকে আমরা কিন্তু স্ট্রেস করতে পারবো না। এগুলো যেটা নির্দিষ্ট যে ক্ষেত্রফলটা আছে সেটাই থাকবে। যেমন যদি আমরা একটা সার্কেলকে সিলেক্ট করি তাহলে কিন্তু সেটা সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এটা স্ট্রেস, অর্থাৎ কোনো অংশ কিন্তু আমরা টেনে বড় করতে পারবো না। এটা হচ্ছে স্ট্রেস কমান্ডের আরেকটা বিষয় আসতেছে, সেটা হচ্ছে দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমি ডিলিট করে দিলাম, এই অবজেক্টটাকে আমি দেখাচ্ছি। এইখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে, দেখেন আমি STR লিখে ইন্টারপ্রেস করলাম। এরপর আমি সিলেক্ট অবজেক্ট করলাম, লিখে ইন্টারপ্রেস করলাম। এরপর বলতেছে ডিসপ্লেসমেন্ট। এখানে দেখেন স্পেসিফাই বেসমেন্ট পয়েন্ট অর ডিসপ্লেসমেন্টের জন্য আমি কিবোর্ড থেকে ডি প্রেস করতে পারি। ডি লিখে ইন্টারফেস করলেও আমাদের ডিসপ্লেসমেন্ট অ্যাক্টিভ হতে, অথবা আমাদের ডিসপ্লেসমেন্টের উপর ক্লিক করলেও আমাদের ডিসপ্লেস কমান্ডটি অ্যাক্টিভ হবে। তো আমি ডি লিখে ইন্টারফেস করলাম, অ্যাক্টিভ হয়ে গেল।
এরপর দেখেন স্পেসিফাই ডিসপ্লেসমেন্টে প্রথম যেটা দেওয়া আছে, দেখেন এখানে 3টা ট্যাব দেওয়া আছে। প্রথম ট্যাব যেটা হচ্ছে সেটার মান হচ্ছে এক্স এর দিকে, পরবর্তী ট্যাব যেটা আছে সেটা হচ্ছে ওয়াই এর দিকে, এর পরবর্তীতে যেটা আছে জাস্ট এটা কাউন্ট করে দেওয়া হবে। তো এই জন্য আমাদেরকে প্রথম হচ্ছে এক্স এর দিকে। এখন আমরা যদি চাই যে শুধু এই পয়েন্টটাকে আমরা ডান দিকে সরাবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মান দিতে হবে এক্স এর দিকে। আর আমরা যদি চাই উপরের দিকে সরাবো, সেক্ষেত্রে অবশ্যই মান দিতে হবে ওয়াই এর দিকে। তো এক্স ওয়াই তো এখানে বুঝে গেছেন। তো আমরা এখন এক্স এর দিকে আমরা 10 ফিট ডিস্টেন্স সরাবো, তাহলে 10 লিখে ইন্টারফেস করলাম। এর পরবর্তীতে আমরা ওয়াই এর দিকে আমরা সরাবো না, এর জন্য ওয়াই দিকে আমরা দিলাম 0। এরপর কাউন্ট হচ্ছে আমাদের 1 লিখে ইন্টারফেস করলাম। দেখেন আমাদের কিন্তু 10 ফিটটা মুভ হয়ে গেছে। সরি, আমি দেখাচ্ছি আপনাদের একটু। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছেন যে ডিসপ্লেসমেন্ট দিয়ে কীভাবে কাজ করানো হয়। তো ডিসপ্লেসমেন্ট যদি আপনি ওয়াইয়ের দিকে সরাইতে চান, সেক্ষেত্রে আপনার ওয়াইয়ের দিকের মান দিতে হবে। অর্থাৎ তখন এটা এই দিকে না গিয়ে এটা উপর দিকে চলে যাবে। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টে। তো চাইলে আমি আপনাদেরকে সেটা দেখাই দিতে পারি। তো আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আবার STR লিখে ইন্টারফেস করলাম, করার পর আমি সিলেক্ট করলাম, লিখে ইন্টারফেস করলাম। এরপর আমি ডি লিখে ইন্টারফেস করলাম। এরপর আমি প্রথমে এক্স এর দিকে দেব 0, এক্স এর দিকে আমি দেব 0, ওয়াই এর দিকে দেব আমি 10 ফিট এবং কাউন্ট দেব 1, এন্টার। ওকে, দেখেন আমাদের কিন্তু উপরের দিকে কিন্তু 10 ফিট সরে গেছে। তো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।